মাছের রাজা যদি ইলিশ হয় তাহলে আমি বলি সবজিদের রাজা হলো ফুলকপি। কারণ রাজা যেমন সুন্দর, ফুলকপিরও রূপের কোনো শেষ নেই। এটা খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। আর তাই তো শীতকালে শুধু ফুলকপির আগমন হয়। আর ফুলকপি লাভাররা সারা বছর অপেক্ষা করে থাকে কখন ফুলকপি বের হবে। ফুলকপি ছাড়া শীতকালটা পুরোই অসম্পূর্ণ। আমার মতো ফুলকপি লাভার কে কে আছেন কমেন্ট করে জানাবেন। তো সকাল সকাল বাসায় সবজি আনা হয়েছে, তাই আমি ফুলকপি সুন্দরীকে নিয়ে নিলাম রান্না করার জন্য। প্রথমে আমি ফুলকপিটা কেটে নিয়েছি ভালো করে, তারপর এটাকে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাতিলে তেল গরম করে এতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে এতে দিয়ে দিব রসুন বাটা। তারপর মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমার কিন্তু ফুলকপিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক মজা লাগে, তা আমি বেশি করে ঝাল দিয়েছি। তারপর এতে দিয়ে দিয়েছি কই মাছ। কই মাছ দিয়ে ফুলকপি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর মাছটা মশলা কিছুক্ষণ কষিয়ে এতে ফুলকপিটা ধুয়ে দিয়ে দেবো। ফুলকপিতে আমি কিন্তু ফুলকপির ডাঁটাটাও নিয়েছি। ফুলকপি, শিম, আলু, গাজর, পটল, কুমড়ো সবগুলো একসাথে মিক্স করে রান্না করলে কিন্তু আমার থেকে ভালো লাগে না। তো এই সবগুলো সবজি আলাদা করে সেপারেট করে রান্না করলে কিন্তু মজা লাগে, কারণ এতে ফুলকপির আসল স্বাদটাই বোঝা যায় না। তা আমি মশলায় ফুলকপিগুলো কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে আরও কয়েকটা কই মাছ আমি ভেজে দিয়ে দিয়েছি। তারপর শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ফুলকপিটা কম আগুনে রান্না করে একেবারে নরম করে নেবেন, কারণ ফুলকপিটা শক্ত থেকে গেলে একেবারে ভালো লাগে না।